हरे कृष्ण नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। আমরা আমাদের এই দামোদর লীলা উৎসব বা দামবন্ধন লীলা উৎসবের দ্বিতীয় পর্বে আমরা উপনীত হয়েছি। তো বিগত পর্বতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের প্রত্যেকেরই এই দামবন্ধন লীলা উৎসব যে এক মাস কালব্যাপী পালিত হবে, তো তাতে অবশ্য করে অংশগ্রহণ করা কর্তব্য। কেন কর্তব্য? তো ভগবান তিনি হচ্ছেন পরম পিতা, তাই সর্বদাই পরম পিতার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তার সন্তান সন্ততিদেরকে কৃপা করা বা অনুগ্রহ করা। তো শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 33 অধ্যায় এবং শ্লোক সংখ্যা 36, সেখানে বলা হয়েছে যে অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহম আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেত। অর্থাৎ তার ভক্তকে কৃপা করার জন্য ভগবান যখন মনুষ্য দেহ ধারণ করেন তখন তিনি এরূপ লীলাবিলাসে যুক্ত হন যা সেই লীলাবিলাস শ্রবণকারীকে আকর্ষিত করে এবং তার প্রতি সেবা পরায়ণ করে তোলে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি এতই করুণাময় যে তিনি যখন লীলা সম্পাদন করেন, তো লীলা সম্পাদন কালে তাঁর এই বিষয়টির প্রতি বিশেষ মনোযোগ থাকে যাতে করে এই জড়জগতের জীব তার এই লীলার যে ভাব, লীলার যে রস, এইটাকে অন্তত পক্ষে যেন আস্বাদন করতে পারে। তো তাই তিনি, আমরা যেমন মনুষ্য রূপে এই জড়জগতে এই জড়জগতে মনুষ্য রূপে আমরা জন্মগ্রহণ করেছি আমাদেরই কারণে। শাস্ত্রে তার বর্ণনা রয়েছে যে আমাদের কর্মফল, কর্মবাসনা ইত্যাদির কারণে আমরা এরকম একটি জড়দেহ প্রাপ্ত হয়েছি। কিন্তু আমাদের যে ব্যবহারিক যে সমস্ত উপলব্ধি রয়েছে, তো সেই ব্যবহারিক উপলব্ধিগুলির অনুকূল লীলাসমূহ ভগবান শ্রীকৃষ্ণ সম্পাদন করে থাকেন। কারণ কি না, সেইভাবে যদি লীলা সম্পাদন ভগবান করেন তাহলে স্বাভাবিকভাবে মানুষ তাতে আকর্ষিত হয়। যদি অতি জাগতিক বা মহাজাগতিক কোনো বিস্ময়কর বিষয় চোখের সামনে আমাদের ঘটে, তাহলে সেটিকে আমাদের মতো করে হৃদয়ঙ্গম করা বা আত্মস্থ করা একটু কঠিন হয়ে পড়ে। তাই দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যে সমস্ত লীলা সম্পাদন করেছিলেন সেগুলি প্রায় অনুরূপ আমরা গৃহে শিশু বালকদের মধ্যে এই চপল সুলভ যে আচরণ রয়েছে সেগুলি আমরা দেখতে পাই। তাই ভগবানের এই লীলাগুলিতে আমাদের আকৃষ্ট হওয়া এবং সেগুলিকে কিছুমাত্র পূর্ণরূপে ভগবানের লীলা আস্বাদন করার সামর্থ্য বা সাধ্য সাধারণ জীবের নেই, কিন্তু সেই আনন্দটার কিছু অংশ আমরা অবশ্য করেই উপভোগ করতে পারি, লাভ করতে পারি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের শিশুকালের বিভিন্ন রকমের লীলা দেখেছি। কখনো তিনি মাটি খেতেন, কখনো তিনি মায়ের ভয়ে দৌড়াতেন, কখনো তিনি তার
বন্ধু বান্ধব সখাগণ রয়েছেন, তাদের সঙ্গে যে খাদ্যদ্রব্য বিনিময় হতো, তাতে তিনি তাদের এঁটোও খেতেন, যেটা সাধারণত আমরা আমাদের ব্যবহারিক জগতে আমরা এই দেখতে পাওয়া শিশুদের মধ্যে আমরা দেখতে পাই যে ভগবানও সেই অনুরূপ ক্রিয়াকলাপ বা কার্য সম্পাদন করে চলে। তো এইগুলি দেখে স্বাভাবিকভাবে আমাদের মনে ভগবানের এই যে লীলা সম্পাদন করার বিশেষ উদ্দেশ্য, যেটি হলো আমাদেরকে যেভাবেই হোক তার প্রতি আকর্ষণ করা, এইগুলি একটি বিশেষ স্বাতন্ত্র্যময় এবং বিশেষ উদ্দেশ্যপূর্ণ ক্রিয়াকলাপ। দামবন্ধন লীলাতে বহু দার্শনিক তত্ত্ব রয়েছে, বহু। তাতে ভগবান শ্রীকৃষ্ণ সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, এইটিও যেমন প্রতিষ্ঠিত হয়। আবার তিনি ভক্তের অধীনে থাকতে ভালোবাসেন। এই যে আমরা প্রথমেই যে আমরা কথাটা এখানে আলোচনা করলাম যে অনুগ্রহায় ভক্তানাম, ভক্তকে তিনি অনুগ্রহ করতে চান, কৃপা করতে চান, করুণা করতে চান, এবং ভক্তের ভক্তির কাছে তিনি তার বশ্যতা স্বীকার করেন। কিভাবে আমাদের ভগবত ভক্তি সম্পাদন করতে হবে, তার যে ভাব এবং তার যে গভীরতা, বিভিন্ন প্রকারের যে শিক্ষা রয়েছে তা আমরা দামবন্ধন লীলার থেকে দেখতে পাই। ছিল সুখদেব গোস্বামী দশম স্কন্ধের নবম অধ্যায়ের যে প্রথম দুটি শ্লোক দিয়ে এই দামবন্ধন লীলার যে শিক্ষার সূচনা হয়েছিল, তো সেই শ্লোক দুটিও বৈধি সাধন ভক্তি যোগের এক গভীর শিক্ষার বিষয়। তো শ্লোক দুটি এইরকম, দশম স্কন্ধ নবম অধ্যায় শ্লোক সংখ্যা 1 এবং শ্লোক সংখ্যা 2। একদা গৃহ দাসীষু যশোদা নন্দ গেহনি কর্মান্তর নিযুক্তাসু স্বয়ং নির্মমন্থ দধি তানি তানি ইহ গীতানি তৎবালচরিতানি চ দধি নির্মন্থনে কালে তান্য গীত অগায়ত। অর্থাৎ একদা গৃহ দাসীষু, একদিন, কোন দিন না দামবন্ধন লীলা যেদিন হয়েছিল, সেটি বিভিন্ন শাস্ত্রকারদের বক্তব্য থেকে, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে আমরা জানতে পারি। এবং সর্বোপরি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যাকে রসিকাচার্য বলা হয়, যাকে রসিকাচার্য বলা হয়, তিনি বলেছিলেন যে এটি দীপাবলির দিনে এই দামবন্ধন লীলা উৎসব সম্পাদিত হয়েছিল। তো সেই দিনটিতে মা যশোদা তার গৃহের সমস্ত দাসী যারা ছিলেন, অর্থাৎ যশোদা মাতা নন্দরানী, অর্থাৎ তিনি ব্রজরাজ নন্দের স্ত্রী ছিলেন। তো সেই সুবাদে তিনি ব্রজের রাজরানীও ছিলেন। তো তাহলে তার অনেক দাস দাসী থাকার কথা, পরিচারিকা থাকার কথা। তাদেরকে তিনি সেই দিনটিতে আর অবসর ছুটি দিয়েছিলেন। কেন ছুটি দিয়েছিলেন না, ভগবান শ্রীকৃষ্ণের এই যে অপর ব্রজবাসীদের, ব্রজ গোপিকাদের গৃহে তার যে দধি মাখন চুরি করে খাওয়ার প্রবণতা বা তার কাছে যে সমস্ত অভিযোগ আসতো, তাতে মা যশোদার হয়তো কোনোভাবে মনে হয়েছিল যে আমার বাছার জন্যে,
বাছা শব্দটা এই কারণেই ব্যবহার যে তাতে তার বাৎসল্যের গভীরতা প্রকাশ পায়। আমরা সাধারণত যখন আমাদের শিশুদের, বাচ্চা শিশু বাড়িতে থাকে, তো আমরা অনেক সময় তাদের যে পোশাকি যে নাম রয়েছে সেই নামগুলি দিয়ে না ডেকে কিছু অব্যয়যুক্ত নাম, এই যেমন বাছা, সোনা, এরকম করে যে ডাকা হয়, তো এই ডাকার উদ্দেশ্য বা এর থেকে ভাব কি প্রকাশিত হয় যে তার প্রতি তার বাৎসল্য প্রগাঢ়তা কতখানি। তো তাই মা যশোদার মনে হয়েছিল যে বাছা আমার হয়তো তেমন সুস্বাদু মাখন, দধি ইত্যাদি এই দাসীদের দ্বারা প্রাপ্ত করতে পারছে না। তাই যেহেতু তিনি সুস্বাদু জিনিস আস্বাদন করতে পাচ্ছেন না, তাই রসিক শেখর, রসরাজ, ভগবান শ্রীকৃষ্ণ হলেন রসিক শেখর রসরাজ, যিনি অনন্ত বিশ্বের সমস্ত রস আস্বাদন করেন এবং অপরকে সেই রস আস্বাদন করার জন্যে অনুগ্রহ করে থাকেন। তো এহেন রসরাজ হয়তোবা দাসীদের এই তৈরি করা মাখন থেকে সেই রস তিনি পাচ্ছেন না। তো তাই মা যশোদা স্থির করলেন যে আমি নিজে স্বয়ং নির্মমন্থ দধি, অর্থাৎ আমি নিজে আমার বাছাকে এই সুস্বাদু মাখন, সুস্বাদু দধি ইত্যাদি তৈরি করে খাওয়াবো। তো এইটি হচ্ছে পুত্রের সঙ্গে মায়ের একান্ত সম্পর্ক। এটা আপেক্ষিকভাবে আমরা দেখতে পাই জড় জগতে, যে শিশু সন্তান যখন ছোট থাকে তখন তার মা সেই তার সন্তানটির প্রতি এমনই আসক্ত থাকেন যে ঘুমের ঘোরে থাকলেও বিছানার মধ্যে বা তার পাশে তিনি হাত দিয়ে দেখতে থাকেন যে তার সেই প্রিয় সন্তানটি সেখানে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কি যাচ্ছে না। তো এটি মাতার সঙ্গে পুত্রের গভীর সম্পর্কের একটা দিকের প্রতি আলোকপাত করে। কিন্তু অপরদিকে ভগবানের প্রতি ভক্তের মনোভাব কীরকম হবে, অর্থাৎ ভগবানের সেবা করার জন্য যখন আমরা আগ্রহী হব, তো সেই আগ্রহটিতে ভগবান অর্থাৎ সেব্য, ভক্ত অর্থাৎ সেবক, এই দুইয়ের মাঝে তৃতীয় কোনো বস্তু আর থাকবে না। ভগবান আর ভক্তের মাঝে তৃতীয় কোনো বস্তু আর থাকবে না। তো তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় কখনো কখনো মনোপলি গড, অর্থাৎ তিনি তার এবং তার ভক্তের মাঝে আর অন্য কোনো কিছুর অনুপ্রবেশকে তিনি পছন্দ করেন না। তো তাহলে মা যশোদা এই স্বয়ং নির্মমন্থ দধি এই শব্দটির মাধ্যমে শ্রীল সুখদেব গোস্বামী আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্ত এই দুইয়ের মাঝে কোনোভাবেই যেন অন্য কোনো বিষয় প্রবেশ করতে না পারে। অর্থটা কি হলো না, আমরা জড় জগতের বদ্ধ জীব, আমরা সবসময়ই সত্য, রজ এবং তম এই তিন গুণের দ্বারা পরিচালিত হয়ে আর এই জগৎ সংসারে মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি, নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নিরন্তর কঠোর পরিশ্রম করে চলেছি। তো এই জড় জগতে ইন্দ্রিয় সুখ এই বিষয়টাকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিত্যাগ না করে আমাদের এই ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা একাত্ম হতে পারব না। তাইলে ভগবানের এই মহান ভক্ত মা যশোদা তিনি তার এই স্বয়ং নির্মমন্থ দধি এর মাধ্যমে
আমাদেরকে এই শিক্ষা প্রদান করলেন যে ভগবানের জন্য যখন সক্রিয়ভাবে সেবা সম্পাদন করতে হবে, তখন ভগবানের সেবা এবং ভক্তের প্রচেষ্টা এই দুইয়ের মাঝে অন্য কিছু যেন না থাকে। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা আবার এর পরবর্তী শিক্ষা আলোচনা করব।